যে অগ্রণী ব্যাংক, যেটার নাম শুনলে সরকারি ব্যাংক, তাহলে সেখানে এসেও আমরা প্রতারণার শিকার হলাম। তাহলে কেন তারা আমাদেরকে স্বপ্ন দেখায় আমাদেরকে এখানে শেষ করলো? স্বপ্নটা মাঝ পথে এসে কোনো ব্যাংকিং সেক্টর ধ্বংস হবে এটা তো কেউ চায় না। আজকে যদি ব্যাংক দেউলিয়া হতো সেটা আমরা বুঝতে পারতাম যে ব্যাংক দেউলিয়া হয়েছে। আসলে ব্যাংক আমাদেরকে দিয়ে উন্নতি করে, ব্যাংক যেই পর্যায়ে উন্নতি করছে, কিন্তু ব্যাংক মাঝ পথে এসে আমাদেরকে সাগরের মাঝখানে ছেড়ে দিল। তো সাগরের মাঝখানে ছেড়ে দেওয়া মানে হচ্ছে কি, আমরা যারা ক্ষতিগ্রস্ত আছি, এরা যেমন আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমি দীর্ঘ 14 বছর প্রবাস জীবনে থেকে যেই অর্জিত অর্থ এখানে বিনিয়োগ করেছি, সবাই আমার কোনো ভাই, কোনো বন্ধু, কারো মায়ের, যে কোনো ভাবে সে বিনিয়োগ করেছে ভালো একটা অ্যামাউন্ট। সে যদি এই টাকা বিনিয়োগ করতো, সে অন্য কোনো দেশে থাকতে পারতো। মানে আমার কথাটা চিন্তা করো, আমি 14 বছর প্রবাস জীবন কাটিয়ে অর্থ সংগ্রহ করে দেশে এনে সেভিং করে, কোথায় সেভিং করলাম? যে অগ্রণী ব্যাংক, যেটার নাম শুনলে সরকারি ব্যাংক, যেখানে আমার সম্মানও বাড়বে, আমার মূলধন সেটাও সেভিং মানে ভালো থাকবে। তাহলে সেখানে এসেও আমরা এই প্রতারণার শিকার হলাম। আসলেই আপনারা দেখেন, আমাদের প্রধানমন্ত্রী খুব যিনি হচ্ছেন খুব মানে মানে যার হৃদয়ে সবসময় কথা বলে, উনি মানুষের সহনশীল, সবকিছু বুঝেন। আসলে একজন মানুষ প্রবাসী, আমি আমার প্রবাসী হিসেবে বলতেছি, আমার বিনিয়োগের সব টাকা যদি আজকে শেষ হয়ে যায়, তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াই? আমার বয়স এখন 38। আমি তো পরিশ্রম জীবনে অনেক করছি, তাই না? পরিশ্রম করেই আমি সবকিছু শেষ করলাম। এখন তো আমার আবার শুরু করার কোনো অপশন নাই। তাহলে কেন তারা আমাদেরকে স্বপ্ন দেখায় আমাদেরকে এখানে শেষ করলো? তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই যে আমাদের এই 500 এজেন্ট বা 550 এজেন্ট আমাদেরকে যেন উনি বাঁচায়। উনার যদি কোনো হস্তক্ষেপ হয়, আমার মনে হয় এখানে কাজে লাগবে। কারণ হচ্ছে, এছাড়া আমরা অনেক আন্দোলন করেছি, অনেক সংগ্রাম করেছি, হয়তো ভবিষ্যতে আরো দীর্ঘ আন্দোলন করব, যেটাতে আমাদের আমরণ কর্মসূচি থাকবে, আমরা আরো ক্ষতিগ্রস্ত হব, আরো লুজার হব, আরো কিছু হব।